আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই পর্বে তোমাদের এসএসসি বইয়ের 13 অধ্যায় সসীম দ্বারা আজকে আমাদের টাইপ 4 অঙ্ক সমাধান করাবো। এবং এই টাইপ 4 এর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি লক্ষ্য রাখো, টাইপ 4 সমাধান করার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের 13.2 এর মধ্যে দেখবা 10 নাম্বার, 11 নাম্বার ও 15 নাম্বার 3টা অঙ্ক আছে। ওই 3টা অঙ্ক প্লিজ তোমরা একটু সমাধান করবা, কারণ ওইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ওইগুলো কিন্তু অলরেডি আমি সমাধান করে দেখিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের এই পর্বে আমাদের টাইপ 4, এই টাইপ 4 এর মধ্যে লক্ষ্য রাখো 1 2 3 4 মোট 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করাবো। তার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেম টু সেম অঙ্ক, শুধু এই জায়গার মধ্যে আরো 2টা অঙ্ক আছে, সেগুলো হচ্ছে লগ ভিত্তিক। ওকে, একটু মনোযোগ দিবা ইনশাল্লাহ। তোমরা যদি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট করতে পারবা। তো আমরা শুরু করব, একটু মনোযোগ দাও। কি বলছে আমরা সর্বপ্রথম আগে উদ্দীপকটা আগে পড়ে নিই। তো এখানে 1 নাম্বার বলছে 7 প্লাস পি প্লাস কিউ প্লাস 189 একটি গুণোত্তর ধারা হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তারপর একটা সেম উদ্দীপক বলছে পি কিউ ও এস এর মান নির্ণয় করো। তারপর একটা সেম উদ্দীপক বলছে বি ও ডি এর মান নির্ণয় করো। খুবই গুরুত্ব প্রশ্ন, বিশেষ করে সৃজনশীল ঘ অথবা খ প্রশ্নের জন্য। তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্ন। তো দেখো, যে কাজটি করবো, উদ্দীপকটা যদি তুমি ভালোভাবে বুঝো, ইনশাল্লাহ মনে করবা তোমাদের অঙ্কটা প্রায় 50% শেষ। কিভাবে? যেমন 7 এটা হচ্ছে প্রথম পদ, কিউ হচ্ছে দ্বিতীয় পদ, পি হচ্ছে দ্বিতীয় পদ, কিউ হচ্ছে তৃতীয় পদ, 149 হচ্ছে 179 হচ্ছে চতুর্থ পদ। বলছে একটি গুণোত্তর দ্বারা হলে পি এবং কিউর মান নির্ণয় করো। পি হচ্ছে দ্বিতীয় পদ আর কিউ হচ্ছে কি তৃতীয় পদ বের করতে হবে। তো তোমাদের কাছে আমার সুন্দরভাবে একটা কথা বলে রাখি, এখানে যেহেতু আমাদের চতুর্থ পদ দেওয়া আছে, এখানে প্রায় 3টা অঙ্ক কিন্তু সেম। একটা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ বাকিগুলা সেম ভাবে হবে। তো চতুর্থ পদ আছে, আমরা যে কাজটি করব, গুণোত্তর দ্বারা আমরা আরেকটি চতুর্থ পদ বের করব। তাহলে চতুর্থ পদ 2টা হবে। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু এই জায়গা থেকে আমাদের আর এর মান বের হবে। তুমি যদি পি এবং কিউর মান বের করতে চাও, পি হচ্ছে দ্বিতীয় পদ, কিউ হচ্ছে তৃতীয় পদ, তার মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, অর্থাৎ প্রথম পদ আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করতে হবে। তো গুণোত্তর ধারার পদ কিভাবে বের করতে হয় গুণোত্তর ধারার পদ বের করতে হয়, গুণোত্তর ধারার যে তম পদের সূত্র আছে n তম পদ a r টু দি পাওয়ার n-1, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাকে পি এবং কিউর মান বের করতে হবে। তো এই জায়গার মধ্যে a আছে এবং r আছে। এ বলতে প্রথম পদ দেওয়া আছে, বাট আর এর মান মানে সাধারণ অনুপাত আমরা বের করতে পারবো না। সাধারণ অনুপাত বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়, কিন্তু দ্বিতীয় পদ নাই, আমরা ভাগ করব কিভাবে? সেই জন্য আমাকে আগে আর এর মান বের করে নিতে হবে। যেহেতু চতুর্থ পদ আছে, আমরা আরেকটা চতুর্থ পদ বের করব। তো দেখো, 1 নাম্বার দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান কত, 7 লিখলাম। যেহেতু সাধারণ অনুপাত আমরা বের করতে পারবো না, সেই জন্য আমরা সেটিকে মনে মনে ধরে নিব। সেই জন্য লিখবো মনে করি সাধারণ অনুপাত হবে। আমি ভুল লিখছি, সাধারণ অনুপাত, এটা কেটে দিলাম, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি ধরলাম, আর ধরলাম। যেহেতু এই জায়গার মধ্যে চতুর্থ পদ আছে, আমাকে আরেকটা চতুর্থ পদ বের করতে হবে, সেই জন্য পদের সূত্র লিখবো। সেই জন্য লিখলাম, আমরা জানি গুণোত্তর দ্বারার n তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। কয়তম পদ আছে এই জায়গার মধ্যে? 179, 89 চতুর্থ পদ। আমরা এখন চতুর্থ পদ বের করবো, সেই জন্য লিখবো অতএব চতুর্থ পদ। কি লিখবো? চতুর্থ পদ। চতুর্থ পদ সমান, তো দেখো আমরা এর জায়গার এর মান বসাইবো। এর জায়গার মধ্যে কি করব, এর মান বসাবো, অথবা তুমি চাইলে পরবর্তী বসাইলে হবে। ঠিক আছে, তুমি এখনো বসাইতে পারো, পরবর্তী বসাইলেও হবে। তো আমরা পরে বসাই লিখলাম এর জায়গায় এ, আর এর জায়গায় আর, এন মানে কি চতুর্থ পদ, সেই জন্য 4 হবে -1। বুঝতে পেরেছো? তো সমান এ আর 4 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 3 হবে। তোমরা বলো এটা কত পদ বের হয়েছে? চতুর্থ পদ বের হয়েছে, এ আর কিউব। আরেকটা কিন্তু এই জায়গার মধ্যে চতুর্থ পদ দেওয়া আছে
189। তো প্রশ্ন মতে আমি এইটা সমান 189 লিখবো, তবে আমার আর এর মান বের হবে। তো লিখবো প্রশ্ন মতে এ আর কিউব সমান 189। তো এখন আমরা এই জায়গার মধ্যে ক্যালকুলেশন করে আর এর মান বের করব। সমান আছে কি দিব, বা দিতে হবে। এর জায়গায় এর মান বসাবো কত, 7। তো দিলাম 7, মধ্যে এখানে কি আছে, ইনটু দিলাম, ইনটু আর এর মান কিন্তু নেই, আর কিউবের জায়গায় আর কিউব রেখে দিলাম, সমান 189। বা তো আর এর মান যেহেতু বের করব, তার মানে আমাকে 7 এখানে রেখে লাভ নেই, 7 আছে এই জায়গার মধ্যে, ইনটু আমি ওই পাশে গেলে কি হবে, ভাগ, আর এখানে থাকবে কি আর কিউব। ভাগ হলে কোথায় যায়, 7 নিচে যাবে, আর 189 যাবে উপরে। তো এখন কাজ হচ্ছে 189 কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, তোমরা ক্যালকুলেটরে ভাগ করতে পারো। আর কিউব সমান ভাগ করলে হবে 27 হবে, 27। এখন তোমরা বলো আর এর মান কি বের হইছে? না শিক্ষার্থী বন্ধুরা, আর এর মান কিন্তু এখনো বের হয় নাই। দেখো আর এর উপরে একটা পাওয়ার আছে 3, এই পাওয়ারটা যদি আমি তুলতে পারি তবেই আমার আর এর মান বের হবে। তো আমি কিভাবে আমি এই পাওয়ার যে 3 আছে ওইটাকে আমি কিভাবে তুলবো, এটাই হচ্ছে আমাদের শেখার বিষয়। যেহেতু আর এর উপরে পাওয়ার 3 আছে, আমাকে এই জায়গার মধ্যে পাওয়ার 3 বানাতে হবে। যদি আমি 3 3 সেম বানাতে পারি, তো আমরা সূচকের একটা নিয়ম জানি যে পাওয়ারে পাওয়ারে বাদ যাবে। তো দেখো আমরা কিভাবে বানাবো, বা আর কিউব সমান 27 কে লেখা যায় 3 কিউব। 27 কে কি লেখা যায়, 3 কিউব। তো 3 কে আবার কিউব করলে ঘুরে ঘুরে আবার 87 হবে। এখন দেখো পাওয়ার 3 পাওয়ারে পাওয়ারে বাদ যাবে, তাই আর সমান কত বের হইবে, আর সমান 3 বের হবে। তার মানে আমাদের আর এর মান শেষ। আমাদের প্রথম শর্ত ছিল যে এই জায়গার মধ্যে বলছে পি এবং কিউ মানে দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করতে হবে। যেহেতু দ্বিতীয় তৃতীয় পদ বের করতে হবে, আমাকে আর এর মান বের করতেই হবে। যেহেতু আর এর মান বের করা শেষ, এখন কিন্তু আমরা পির মান এবং কিউর মান বের করতে পারবো। তো লিখবো অতএব ধারাটির ফি মানে কততম পদ বলো তো, প্রথম দ্বিতীয়, তাহলে ধারাটির তৃতীয় পদের অক্ষরটা জানি কি পি, তাহলে ধারাটির দ্বিতীয় পদ পি সমান, যেহেতু দ্বিতীয় পদ বলছে, সূত্র কোনটা, সূত্র কিন্তু আগেরটাই যে এনতম পদের সূত্র ছিল এইটা, এ আর টু দি পাওয়ার n - 1, শুধু n এর জায়গায় 2 বসবে। তো লিখবো এ আর টু দি পাওয়ার n - 1, তার মানে কি হবে 2 - 1 সমান, এর জায়গায় এ আর এর জায়গায় আর, 2 থেকে 1 বিয়োগ করলে পাওয়ার কত হবে, 1 হবে। মনে রাখবা পাওয়ার কিন্তু 1 দিতে হয় না, বুঝতে পেরেছো, সমান। তো আমি এই জায়গাটা তোমরা দেখাই নাই, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কি বলছি, এর জায়গায় এ আর এর জায়গায় আর, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, কিন্তু পাওয়ার 1 দিতে হয় না, মনে মনে 1 আছে আমরা বুঝিনি। এটা কি এ মানে কত ছিল প্রথম পদ 7, ইনটু এটা কি আর এর মান কত বের হইছে 3, তার মানে 3 আর সাথে গুণ করলে কত হবে 21 হবে। তো বলছিল ফির মান, আমরা ফির মান বের করছি। তো তারপর কি বলছে, তারপর বলছে প্রশ্নের মধ্যে কিউ এর মান নির্ণয় করো। কিউ কততম পদ, তৃতীয় পদ। তো লিখবো অতএব ধারাটির তৃতীয় পদ কিউ সমান, যেহেতু তৃতীয় পদ বলছে তার মানে সূত্র কিন্তু আগেরটি হবে এ আর টু দি পাওয়ার n - 1। তো লিখবো এ আর টু দি পাওয়ার n - 1, n এর মান হচ্ছে এখন 3 - 1 সমান এ আর 3 থেকে 1 গেলে হবে 2, তার মানে এ আর স্কয়ার সমান এর মান 7 ইনটু আর এর মান কত বের হয়েছিল 3, উপরে দিব স্কয়ার। এখন যদি 3 কে স্কয়ার করে হবে 9,
9 কে 7 দ্বারা গুণ করলে কি হবে 7 9 63 লিখলাম 63। তো প্রশ্নের মধ্যে বলছিল পি এবং কিউর মান বের করতে, আমরা কিন্তু সহজে কিন্তু পির মান ও কিউর মান বের করছি, সেই জন্য লিখবো অতএব নির্ণয় মান কি লিখবো অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান পি সমান কত বের হইছে 21 ও কিউ সমান 63, আর এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো, ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যে প্রশ্নের মধ্যে বলছে কি একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, বলছে পি এবং কিউর মান কিভাবে বের করতে হয়। তো এই জিনিসটি তোমাকে থিঙ্ক করে নিতে হবে। প্রথম পদ আছে, দ্বিতীয় পদ নাই, তার মানে আর এর মান বের করতে পারবো না। সেই জন্য এখানে চতুর্থ পদ আছে, আমাকে আরেকটা চতুর্থ পদ বের করে প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু এখানে আর এর মান বের হয়ে আসবে। পরবর্তীতে পি এবং কিউ মানে দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করতে পারবো। তো প্রথম থেকে দেখো কিভাবে সমাধানটা করছি, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এটা যদি তোমরা বুঝে থাকো, পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। কি বলছে 7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস তারপরে 16,807 প্লাস ডট ডট একটি গুণোত্তর দ্বারা হলে পি কিউ ও এস এর মান নির্ণয় করো। তো সেম টু সেম প্রশ্ন, কিন্তু এই জায়গার মধ্যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইটা কি পঞ্চম পদ। আগে ছিল চতুর্থ পদ, এখন আছে পঞ্চম পদ। তার মানে আমাদের আরেকটা পঞ্চম পদ বের করে প্রশ্ন মতে পঞ্চম পদ সমান পঞ্চম পদ যদি লিখি তবেই আমাকে আর এর মান বের করতে পারবো। তো সর্বপ্রথম আমি আগে সেম ভাবে লিখে দিব যে ধারাটির প্রথম পদ এ সমান 7, মনে করি ধারাটির সাধারণ অনুপাত সমান আর, সেটি আগে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান 7, মনে করি সাধারণ অনুপাত সমান কি ধরলাম আর ধরলাম। যেহেতু এখানে পঞ্চম পদ আছে, আমাদের আরেকটা পঞ্চম পদ বের করতে হবে, সেই জন্য পদের সূত্র লিখতে হবে গুণোত্তর দ্বারা। সেই জন্য লিখলাম আমরা জানি গুণোত্তর দ্বারার n তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই জায়গার মধ্যে কততম পদ আছে পঞ্চম পদ। তো আমরা যে কাজটি করব, এখন আমরা একটা পঞ্চম পদ বের করে নিব। কি করব, একটা পঞ্চম পদ বের করে নিব। তো লিখব অতএব পঞ্চম পদ সমান এই সূত্রের মাধ্যমে লিখবো a r টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 5 মাইনাস 1 হবে যেহেতু পঞ্চম পদ, সমান a r টু দি পাওয়ার 4। 5 থেকে 1 গেলে কি হবে 4 হবে। তো লিখবো প্রশ্ন মতে এটা হচ্ছে পঞ্চম পদ। তো লিখলাম a r টু দি পাওয়ার 4 সমান, এইটাও পঞ্চম পদ। উদ্দীপকে কিন্তু আরেকটা পঞ্চম পদ আছে, সেটা হচ্ছে 16,807। তো লিখে দিব 16,807। তারপর আমরা যে কাজটি করবো, মান বসিয়ে দিব, সমান আছে কি দিব বা এর জায়গায় এর মান বসাবো। কত আছে এর মান হচ্ছে 7। তো দিলাম 7 ইন্টু আর এর মান নাই, আর টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেম ভাবে রেখে দিলাম 16,807। বা 7 আছে গুণ, আমি ওই পাশে নিয়ে নিব, তাহলে কি হবে ভাগ হবে। ভাগ হলে 7 যাবে নিচে আর 16,807 যাবে উপরে। সমান, তো 16,807 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2,401। কি আসবে 2,401। আর এর মান কিন্তু এখনো কিন্তু বের হয় নাই। আর এর উপরে একটা পাওয়ার আছে, পাওয়ারটা তুলতে হবে। যেহেতু আর এর উপরে পাওয়ার 4 আছে, আমাকে এই সংখ্যাকে ভেঙে পাওয়ার 4 বানাতে হবে। বুঝতে পেরেছো? তো কিভাবে 4 বানাবো লক্ষ্য রাখো, এগুলা একটা টেকনিক আছে।
তুমি কিভাবে বুঝবা যে পাওয়ার এই সংখ্যাটার উপরে পাওয়ার 4 কিভাবে হবে, টেকনিকটা আমি এখন বলে দিচ্ছি। তুমি যে কাজটি করবে, একটা ক্যালকুলেটর নিবা, যেহেতু এটা ক্যালকুলেটর একটা মোবাইল, তুমি ক্যালকুলেটর যদি হাতে নাও, সর্বপ্রথম যেহেতু পাওয়ার 4 হতে হবে, 2 এর উপরে পাওয়ার 4 দিবা, দেখবা 2401 হয় কিনা। যদি না হয় 3 এর উপরে 4 দিবা, 4 এর উপরে 4 দিবা, 5 এর উপরে 4 দিবা, 6 এর উপরে পাওয়ার 4 দিবা। 6 এর উপরে যে পাওয়ার 4 দেওয়ার পর যদি এটা না মিলে, তারপরে 7 এর উপরে পাওয়ার 4 দিবা। তুমি যদি 7 এর উপরে পাওয়ার 4 দাও, তবে কিন্তু 2401 হবে। তো দিলাম 7 এর উপরে পাওয়ার 4, তাই পাওয়ারে বাদ যাবে, অতএব আর সমান 7 বের হয়েছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এখানে আর এর মান বের করেছি। তো প্রশ্নের মধ্যে কিন্তু বলছে, লক্ষ্য রাখো, প্রশ্নের মধ্যে বলছে পি কিউ ও এস এর মান নির্ণয় করো। তো পিটা কততম পদ? প্রথম, দ্বিতীয়, তার মানে প্রথমে আমরা দ্বিতীয় পদ বের করবো, লিখবো অতএব দ্বিতীয় পদ, অতএব ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি জানি ছিল? ফি সমান, সূত্র কোনটা হবে? প্রথম যে সূত্রটা ছিল এখানে এ আর টু দি পাওয়ার n-1, এই সূত্রটি কিন্তু হবে পদের সূত্র। তো লিখবো এ আর টু দি পাওয়ার n-1, তার মানে n এর মান হচ্ছে 2 1 সমান কি হবে? এ আর হবে। কেন? 2 থেকে 1 গেলে কি হবে? 1, উপরে পাওয়ার 1 লিখতে হয় না। এর জায়গায় আমি এ রেখে দিলাম, না সরি, এর জায়গায় আমরা এর মান বসাবো। এর মান কত ছিল? প্রথম পদ কত ছিল? প্রথম পদ ছিল কি? 7 ছিল। তো আমরা এর মান প্রথম পদটা বসিয়ে দিব, 7 দিব। এটা কেটে দিচ্ছি। 7 ইন্টু আর এর মান কত বের হয়েছে? 7। তো 7 এ যদি গুণ করি, তাহলে কি হবে? 7 7 49 বের হবে। তার মানে পি এর মান কত বের হয়েছে? 49 বের হয়েছে। তো এখন আমরা কিউর মান বের করব। অতএব ধারাটির কিউ কিন্তু তৃতীয় পদ, লিখব ধারাটির তৃতীয় পদ কিউ সমান, সূত্র সেম, এ আর টু দি পাওয়ার n-1, তার মানে এখন হবে 3 - 1 সমান এ আর 3 থেকে 1 গেলে হবে 2, তার মানে এ আর স্কয়ার সমান, এর জায়গায় এর মান বসাবো। এর মান কত ছিল? 7 ইন্টু আর এর মান হচ্ছে 7, উপরে কি আছে? স্কয়ার। তো 7 কে স্কয়ার করলে 7 7 49, 49 এর সাথে তুমি 7 যোগ করো, তাহলে 343 বের হবে। কত বের হবে? 343। তো লিখব 343। তো তৃতীয় পদ বের করা শেষ। তারপর কি বলছে? যার মধ্যে এস এর মান নির্ণয় করো। এস কিন্তু চতুর্থ পদ, লিখব ধারাটির চতুর্থ পদ। কি লিখবো? ধারাটির চতুর্থ পদ। অতএব ধারাটির চতুর্থ পদ এস সমান, সেম সূত্র, এ আর টু দি পাওয়ার n-1, তার মানে এখন 4 - 1 হবে, 4 - 1 সমান এ আর কিউব হবে, 3 4 থেকে 1 গেলে 3 হবে সমান, এর মান হচ্ছে 7 ইন্টু আর এর মান কিন্তু 7, পাওয়ার হচ্ছে কিউব, দিলাম কিউব। এখন যদি তুমি ক্যালকুলেটরের মাধ্যমে 7 কে কিউব করে আবার 7 দ্বারা গুণ করো, তাহলে ফলাফলটা আসবে 2401 আসবে। কত আসবে? 2401। তোমরা লিখবো সমান 2401। তো প্রশ্নের মধ্যে বলছিল আমাদের পি কিউ ও এস এর মান নির্ণয় করতে। তো দেখো আমরা কিন্তু পির মান বের হয়েছে 49, কিউর মান বের হয়েছে 343 এবং এস এর মান বের হয়েছে কি 2401 বের হয়েছে। তো লিখবো অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান পি সমান বের হয়েছে কত? 49, কিউ সমান 343 এবং
এ সমান 2401 আর এটাই আমাদের অ্যান্সার। তো প্রথমটা যদি তুমি বুঝো, দ্বিতীয়টা একদম সহজ। তো দেখো প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে, একটু দেখে নাও। একবারে কিন্তু আমি বুঝাবো, দ্বিতীয়বার বুঝালে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। তোমরা যদি আবার বুঝতে চাও তোমরা স্কিপ করে আবার পিছনে যাও, পিছন থেকে তুমি আবার পুনরায় দেখো, ইনশাল্লাহ এগুলা অঙ্ক তোমরা পারবা, একদম সহজ অঙ্ক। তো তার পরবর্তী প্রশ্নটা দেখি, সেম প্রশ্ন কিন্তু কি বলছে, 6 প্লাস বি প্লাস সি প্লাস 162 প্লাস ডি একটি গুণোত্তর দ্বারা হলে বি এবং ডি এর মান নির্ণয় করো। বি মানে কত, দ্বিতীয় পদ, আর ডি মানে কি পঞ্চম পদ বের করতে হবে। আর সির মান যেহেতু এই জায়গার মধ্যে উল্লেখ নাই, তার মানে সির মান বের করতে হবে না। তো একটা বিষয় বুঝতে হবে, এই জায়গার মধ্যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আর 162 যে আছে এটা হচ্ছে চতুর্থ পদ। যেহেতু চতুর্থ পদ আছে, আমরা আরেকটা চতুর্থ পদ বের করে প্রশ্ন মতে চতুর্থ পদ সমান চতুর্থ পদ যদি লিখি, আমাদের আর এর মান চলে আসবে। তবেই আমি এখান থেকে বি সি ডি যার মান বলছে তার মান বের করতে পারবো। তো সর্বপ্রথম আমরা লিখবো, দেওয়া আছে তারাটির প্রথম পদ এ সমান 6 এবং সাধারণ অনুপাত সমান আর, সেটি আগে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম দেওয়া আছে গুণোত্তর দ্বারার প্রথম পদ এ সমান কত 6, মনে করে সাধারণ অনুপাত, সাধারণ আমি সংক্ষেপে লিখলাম, অনুপাত সমান আর ধরে নিলাম। তো এখানে চতুর্থ পদ আছে, পদের সূত্র লিখতে হবে, আমরা জানি গুণোত্তর দ্বারার n তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। এটা কততম পদ, চতুর্থ পদ, তার মানে আমাকে আরেকটা চতুর্থতম পদ বের করতে হবে। সেই জন্য লিখলাম চতুর্থ পদ সমান, তো লিখলাম এর জায়গায় a আর এর জায়গায় আর, n মানে কি চতুর্থ, 4 - 1 সমান এ আর কিউব। 4 থেকে 1 গেলে কি হবে, কিউব হবে প্রশ্ন মতে। এ আর কিউব সমান, এইটা হচ্ছে চতুর্থ পদ, আর একটা চতুর্থ পদ জানি কত আছে এই জায়গার মধ্যে 162, তো লিখব 162 বা মান বসাবো, এ এর মান কত 6 ইন্টু আর এর মান নেই, আর কিউবের জায়গায় আর কিউব সমান 162 বা 6 আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ, আর এই জায়গার মধ্যে থাকবে কি আর কিউব সমান, ভাগ হলে কোথায় যাবে নিচে, আর 162 কই যাবে উপরে, বা আর কিউব সমান, তো 162 যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 27, কত হবে 27, বা আর কিউব সমান, যেহেতু পাওয়ার 3 আছে আমাকে 27কে ভেঙে পাওয়ার 3 বানাতে হবে, 3 এর উপরে যদি পাওয়ার 3 দেওয়া হয় তবে 27 হয়, তার মানে পাওয়ারে পাওয়ারে বাদ যাবে, আর আর এর মান কত হবে, অতএব আর সমান কি হবে 3 হবে, আর সমান কি হবে 3 হবে। আমি আবার বলে দিচ্ছি, একটু লক্ষ্য রাখো, কি বলছি, যেহেতু পাওয়ার 3 আছে আমাকে 27কে ভেঙে পাওয়ার 3 বানাতে হবে, তো 3 এর উপরে যদি পাওয়ার 3 দিই তবে 27 হয়, পাওয়ার 3 বাদ, তার মানে আর সমান কত হয়েছে 3 হয়েছে। এখন কি বলছে প্রশ্নের মধ্যে, বলছে বি ও ডির মান নির্ণয় করো। তো বি মানে কততম পদ, দ্বিতীয় পদ, তার মানে লিখবো অতএব ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি সমান, বি আছে তো লিখবো বি সমান, কোন সূত্রের মধ্যে পড়বে, এ আর টু দি পাওয়ার n-1, তো লিখবো এ আর টু দি পাওয়ার n-1, n এর মান কিন্তু এখন 2, তো লিখবো 2 - 1 সমান, এ আর হবে 2 থেকে 1 গেলে পাওয়ার 1 থাকবে, পাওয়ার 1 লিখতে হয় না, এর মান হচ্ছে 6 গুণ আর এর মান হচ্ছে 3, তো 6 কে 3 দ্বারা গুণ করলে 3 6 কত হবে 18, তার মানে দ্বিতীয় পদ শেষ। তারপর কি বলছে এই জায়গার মধ্যে ডির মান, ডি কততম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ, লিখবো অতএব ধারাটির পঞ্চম পদ,
ধারাটির পঞ্চম পদ। ধারাটির পঞ্চম পদ কি সমান? ডি সমান a আর টু দি পাওয়ার n-1, পঞ্চম পদ যেহেতু তার মানে 5 - 1 হবে, সমান এর জায়গায় a আর টু দি পাওয়ার 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে? 4 হবে, সমান এর মান বসাবো, এর মান হচ্ছে 6 ইন্টু আর এর মান বের হয়েছিল 3 এবং উপরে পাওয়ার কত হবে? 4 হবে। তো 3 কে যদি আমি পাওয়ার 4 করি কত হবে? 3 কে পাওয়ার যদি 4 করি 81 হবে। 81 সাথে আবার ডাইরেক্ট 6 গুণ করে দিব, 486 হবে। কত হবে? 486। তো বলছে আমাদের বি ও ডির মান বের করতে হবে, আমরা বের করেছি, সেই জন্য লিখবো অতএব নির্ণয় মান বি সমান 18 ও ডি সমান 486, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমরা প্রথমটা যদি ভালোভাবে শিখে ফেলি বা প্রথম অঙ্কটা 1 নাম্বারটা যদি ভালোভাবে মনোযোগ দেই তবে কিন্তু বাকি যে আমি দুইটা সমাধান করেছি দেখো একদম সহজ। তো আশা করি তোমরা এই 3 নাম্বার প্রশ্নটাও তোমরা ভালোভাবে সেটি বুঝতে পেরেছো, যেহেতু একই রকম অঙ্ক, শুধু মানগুলা পরিবর্তন হয়েছে আর ক্যালকুলেশনটা প্রায় সেমই, শুধু সংখ্যাগুলো পরিবর্তন। তো আশা করি তোমরা এই 3টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন দেখো আমাদের লগের 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক করলে কিন্তু আমাদের টাইপ 4 শেষ হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে কি বলছে দেখি, 4 নাম্বার log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট 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 ধারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয় করো। যেহেতু প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ আছে, তার মানে প্রথম পদ এ সমান তোমরা লিখবো, এখান থেকে কিন্তু আমরা সাধারণ অন্তর বের করতে পারবো। তুমি চাইলে এটা দুই সিস্টেমে করতে পারো, তুমি চাইলে গুণোত্তর ধারা হিসেবে করতে পারো অথবা তুমি চাইলে সমান্তর ধারা হিসেবে করতে পারো, দুইটাই সঠিক। আমি যদি সমান্তর ধারার সিস্টেমে করি ইনশাল্লাহ একটু সহজ লাগবে, আমি ওইভাবে করার চেষ্টা করব। তো তার আগে আমি লিখে দিব সমান্তর ধারার লিখে দেবো ধারাটির প্রথম পদ এ সমান log 3 এবং সাধারণ অন্তর ডি সমান, শুধু লিখবো আর বাকিটুকু আমি প্র্যাকটিক্যালি লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম ধারাটির প্রথম পদ এ সমান log 3 এবং সাধারণ অন্তর ডি সমান। তো সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তো দ্বিতীয় পদ হচ্ছে log 9, তো লিখলাম log 9 বিয়োগ প্রথম পদ হচ্ছে log 3, লিখলাম log 3 সমান। তো এর সিস্টেমটা হচ্ছে এভাবে, যেহেতু মাইনাসের এই পাশে লগ আছে, এই পাশে লগ আছে, লগ দুইটার থেকে আমি একটা লিখবো কমন, এবং বিয়োগের সময় এখানে যে বৃত্তিগুলো আছে মানে 9 এবং 3 আছে, ওইটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ। তার মানে আমি ভাগ দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে ভাগ। প্রথম 9 যাবে উপরে, পরবর্তী 3 যাবে নিচে, সমান লগের জায়গায় লগ এবং 3 9 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়, তার মানে কতবার হয়েছে? log 3 বের হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাকি পরবর্তী লক্ষ্য রাখো, এখানে log 27 থেকে যদি log 9 বিয়োগ করো তবে কিন্তু log 3 বের হবে। যেহেতু প্রত্যেকটার বিয়োগফল এক সমান হবে সেই জন্য ইহা একটি সমান্তর দ্বারা। তুমি চাইলে গুণোত্তর দ্বারা সিস্টেমে করতে পারো, আমি মনে করি এইভাবে সহজ হয় সেই জন্য আমি এইভাবে সমাধান করাচ্ছি। তো ইহা একটা সমান্তর দ্বারা। কি বলছে? ধারাটির পঞ্চম ও দশম পদ কোন ধারার? সমান্তর দ্বারা। যেহেতু পদের কথা বলছে, পদ তৈরি করতে হবে, পঞ্চম পদ এবং দশম পদ, তার মানে আমাকে পদের সূত্র লিখতে হবে। সেই জন্য আমরা লিখবো, আমরা জানি সমান্তর দ্বারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। লিখে নিব। লক্ষ্য রাখো, লিখলাম আমরা জানি সমান্তর দ্বারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু বলছে পঞ্চম পদ বের করতে হবে, লিখবো অতএব পঞ্চম পদ। অতএব পঞ্চম পদ সমান, এর জায়গায় এর মান বসাবো, কি ছিল? log 3, তো লিখবো log 3 প্লাস ব্র্যাকেট n, n মানে কি? পঞ্চম পদ, তার মানে 5 -
1 ইন্টু ডি, ডির মান হচ্ছে লগ 3, তো লিখলাম লগ 3 সমান, তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো লগ 3 জায়গায় আমি লগ 3 রেখে দিলাম, প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4 হবে। 4 এর সাথে কিন্তু লগ 3 গুণ, তার মানে কি হবে 4 লগ 3। আবার বলবা না যে লগ 4 এর সাথে 3 গুণ, না, এখানে 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 4 এর সাথে লগ 3 গুণ হবে, লগের সাথে মনে মনে সহ কত আছে? 1 আছে, তার মানে 4 একে 4, সাথে লগ 3, তার মানে 4 লগ 3 সমান, তো এই জায়গার মধ্যে লগ 3 এখানে একটা, আর এখানে লগ 3 কয়টা আছে? 4টা, একটা 4টা মিলে কয়টা হবে? 5টা হবে, তাহলে লিখব 5 লগ 3। তো এটাই আমাদের একটা অ্যান্সার। কততম পদ বের করছি? এটা পঞ্চম পদ বের করছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পঞ্চম পদটা বের করেছি। তো এখন বের করব কি বলছে? দশম পদ। লিখবো অতএব দশম পদ। তুমি স্যার লিখতে পারো অতএব ধারাটির দশম পদ, এভাবে লিখতে পারো। দশম পদ সমান, সেম সূত্র হবে, কি বলছি? সেম সূত্র কোনটা? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে লগ 3, তাহলে লিখলাম লগ 3 প্লাস n, n মানে দশম, মানে 10 হবে, মাইনাস 1 ইন্টু ডি, ডির মান হচ্ছে কি? লগ 3 সমান, লগ 3 জায়গায় লগ 3 রেখে দিলাম, প্লাস 9, 10 থেকে 1 গেলে 9, 9 এর সাথে কিন্তু লগ 3 গুণ, তার মানে কি হবে? 9 লগ 3, 9 লগ 3 সমান, তো এখানে লগ 3 আছে একটা, আর এই জায়গার মধ্যে লগ 3 9টা, কয়টা হলো? 10টা, তাহলে লিখবো 10 লগ 3, আর এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার কয়টা হয়েছে? 2টা। তো দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পেরেছি, যে লগের অঙ্ক ছিল পঞ্চম পদ এবং দশম পদ কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তার পরবর্তী প্রশ্নটা লক্ষ্য রাখো, কি বলছে? লগ 3 প্লাস লগ 9 প্লাস লগ 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। আগে ছিল পঞ্চম ও দশম পদ, মানে পদ নির্ণয় করতে বলছে, আর এখন বলছে সমষ্টি। সেম টু সেম অঙ্ক, শুধু পদের সূত্র কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, শুধু এই সূত্রের পরিবর্তে সমষ্টির সূত্র পড়বে। সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা শুধু পড়বে, আর অঙ্ক কিন্তু সেম টু সেম। তো দেখো এইটা আমি এখন সমাধান করে দেখিয়ে দিব। তো তার আগে আমি লিখবো ধারাটির প্রথম পদ a সমান লগ 3 এবং সাধারণ অন্তর লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, লিখলাম ধারাটির প্রথম পদ a সমান লগ 3 এবং সাধারণ অন্তর ডি সমান, সেম কিন্তু আগের মতনই, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তো লিখবো লগ 9 মাইনাস লগ 3, তো লিখলাম লগ 9 মাইনাস লগ 3, দুইটার থেকে আমরা লগ কমন নিলাম, তো বিয়োগের সময় কিন্তু ভাগ হবে, তো 9 যাবে উপরে, 3 যাবে কি নিচে, তো লগের জায়গায় লগ 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, তার মানে সাধারণ অন্তর বের হয়েছে 3। প্রত্যেকটা যদি এই জায়গায় দ্বিতীয় থেকে প্রথমটা বা তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করে, তবে কিন্তু লগ 3 বের হবে, যেহেতু এক সমান হবে বিয়োগ করলে, সেই জন্য ইহা একটি কি হবে? সমান্তর ধারা, সেই জন্য লিখে দিলাম। তো বলছে কি সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কয়টি পদের সমষ্টি বের করতে হবে? প্রথম 12টি পদের সমষ্টি, সেই জন্য লিখলাম অতএব প্রথম 12টি পদের সমষ্টি। তো সূত্র দেখে দেখে মান বসিয়ে দিব। এই জায়গায় যেহেতু জায়গা নেবে না, আমি এই জায়গার মধ্যে লিখি কি আছে? s দিলাম, s, n এর পরিবর্তে n এর মান লিখবো 12 সমান n/2, তার মানে কি হবে? 12/2 ইন্টু 2a দিলাম, 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে লগ 3 ব্র্যাকেট n মাইনাস, মানে কি 12 মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কি? লগ 3 সমান, এই 2 12 মধ্যে কয়বার যায়? 6 বার যায়, তো লিখলাম 6 ইন্টু, তো 2 সাথে লগ 2 গুণ করলে হবে 2 লগ 3, সরি
2 এর সাথে log 3 গুণ করলে হবে 2 log 3, 2 log 3। এখানে এই যে আমাদের একটা প্লাস আছে, আমি ভুলে দেই নাই, আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের একটা কি আছে, প্লাস আছে। প্লিজ তোমরা সেটি বুঝে নিবা যে log 3 এর উপরে একটা প্লাস আছে বা ব্র্যাকেটের আগে আর log 3 এর মধ্যে এখানে একটা প্লাস আছে, প্লাসটা দিতে আমি ভুলে গেছি, তো আমি এই প্লাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 12 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তবে কি হবে, 11। কি হবে, 11। 11 এর সাথে log 3 গুণ করলে কি হবে, 11 log 3। কি হবে, 11 log 3। তারপর দেখো কি হয়, সমান, তো 6 এর জায়গায় 6 ইনটু আছে দিলাম, ইনটু 2টা log 3 আর 11টা log 3, কয়টা হয়, 13টা log 3। তো লিখবো 13, এটা কিন্তু 13 log 3। তো এখন 13 এর সাথে যদি তুমি 6 গুণ করো তাহলে কি হবে, 78 সাথে হচ্ছে log 3, তার মানে 78 log 3। আর এটাই আমাদের অ্যান্সার। দেখো খুবই সহজ, আমরা একদম সহজে কিন্তু আমি এই অঙ্কটা সমাধান করতে পেরেছি। তুমি যদি নিয়মগুলো যদি ভালোভাবে খেয়াল করো এবং আমি কিভাবে তোমাদেরকে আমি বুঝাচ্ছি সেটি যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, ইনশাআল্লাহ তোমরা এগুলো পারবা। এই হচ্ছে আজকে আমাদের অঙ্ক। তো আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের টাইপ 4 এর মধ্যে মোট 5টি অঙ্ক, আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের টাইপ 5 ও টাইপ 6 অঙ্ক সমাধান করলে কিন্তু তোমাদের সসীম ধারা অধ্যায় শেষ হবে। এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের সিকিউ, মানে বুট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা অঙ্কই। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী পর্বের জন্য তোমরা অপেক্ষা থাকবা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড দিব। এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।